না, এটা রানীনগর বিধানসভা এরকম টুকটাক টুকটাক অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে আছে। এবং আশ্চর্য ব্যাপার, একটা এপিক কার্ডে আমার নাম অপূর্ব সরকার, একটা আমার একই এপিক কার্ডে আমার নাম বেরোচ্ছে অপূর্ব সরকার, আবার ওই নাম্বারেই আরেকটা নাম বেরোচ্ছে নারুগোপাল মুখার্জি। সেটা দেখা যাচ্ছে আমি মুর্শিদাবাদের বাসিন্দা, নারুদা হরিয়ানার বাসিন্দা নয়, উত্তরপ্রদেশ বাসিন্দা নয়, গুজরাট নয়, রাজস্থানের বাসিন্দা। এই ভুয়ো ভোটার করে আজকেও প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা তিনি বলে দিয়েছেন যে হঠাৎ করে এত ভোটার বৃদ্ধির কারণটা কোথায়। আমাদের জন্ম মৃত্যুর উপরে দাঁড়িয়ে রেট, যে অ্যাভারেজ রেট, তার উপরে দাঁড়িয়ে আমাদের ভোটার নামের একটা অ্যাভারেজ থাকে। হঠাৎ 39 লাখ, মানে পার্লামেন্ট ইলেকশন আর বিধানসভা ইলেকশন কয়েক মাসের ব্যবধানে মহারাষ্ট্রে 39 লক্ষ লোকের নাম অন্তর্ভুক্ত হয়ে গেল। পার্লামেন্ট ইলেকশন এবং বিধানসভা ইলেকশন দিল্লি, হঠাৎ 4 লাখ মানুষের ভোটারের নাম ইনক্লুশন হয়ে গেল। এইটা কারণ। এবং দিল্লিতে আপ এবং বিজেপি পার্টির যে ভোটের ফলাফল, তাতে পার্সেন্টেজ হচ্ছে 1.5%, মাত্র 1.5%, দুটো দলের ভোটারের, মানে ভোট পাওয়ার যে হিসাব তাতে 1.5%। খুব স্বাভাবিকভাবেই সুচতুরভাবে সুকৌশলে তারা দখল করতে চেয়েছিল, করেছে মহারাষ্ট্র এবং দিল্লি। আগামী দিন একদিকে ভোটার লিস্টের এই কারচুপি, দ্বিতীয়ত বিজেপি পার্টির উস্কানি, বিভেদ, দাঙ্গা সবকে সামনে রেখে আজকে প্রমাণিত, আজকে যে এই মুর্শিদাবাদে বহিরাগতদের ঢোকানো হয়েছে, এই মুর্শিদাবাদে বর্ডার দিয়ে মানুষ এসছে, নিশ্চিতভাবে আজকে এগুলো কিন্তু একটার পর একটা রিপোর্টে আসছে। সত্য মিথ্যা জানি না, সরকারি রিপোর্ট যেগুলো আসছে এর সত্য মিথ্যা আমরা জানি না। আবার বিজেপি পার্টির নেতারা, প্রান্ত সাংসদরা তারা বলছেন যে উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে লোক ঢুকাবেন এই বাংলাতে। দায়িত্ব নিয়ে বললাম, হিম্মত যদি থাকে, আমরা মুর্শিদাবাদের মানুষ, লোক ঢুকিয়ে দেখুন, সেই লোক কোথায় পাঠাতে হবে মুর্শিদাবাদের মানুষ তার যোগ্য জবাব বিজেপির নেতাদের দেবে। আমরা দাঁড়িয়ে আছি, নিশ্চিতভাবে সেই জবাব তারা পাবে, লোক ঢুকানোর জবাব তাদেরকে আমরা দিয়ে দেব। দিদির দুধ অ্যাপের মধ্য দিয়ে, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সেখানে অ্যাপ যিনি আমাদের বুথ লেভেল এজেন্ট আছে, তার নাম, ফোন নাম্বার সব আমাদের ডিজিটাইজড হয়ে গেছে আমাদের দলে, এবং সেখান থেকে নাম পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা থেকে প্রত্যেকটি বুথ ধরে ধরে। সেই নামের উপরে আমি আমার নাম, এই অ্যাপটা খোলার পরে নাম এন্ট্রি করব, মোবাইল নাম্বার এন্ট্রি করব, করার পরে সেখানে বিভিন্ন রকম বিষয় উঠে আসবে। তার মধ্যে এই ভুয়া, মানে আমরা যে মানুষটির বাড়ি যাচ্ছি, যে ভোটারের বাড়ি যাচ্ছি, সেই বাড়ির কোথায় বাড়ি, তার কি নাম, কত নাম্বার, সমস্ত কিছু সেখান থেকে, তার কি বক্তব্য, তার কতজন আছে, সব ওই অ্যাপে একটা একটা করে পেজ ওপেন হবে। সেই ওপেন হওয়া পেজে আমরা সেই তথ্যগুলো সেখানে আপলোড হবে। এবার সেখানে দেখা যায় যদি কোথাও যে একজন ভোটার সে মারা গেছে, সেখানে আপলোড হবে। যদি দেখা যায় যে এই নামের ভোটার আপনার বাড়িতে আছে কিনা, দেখলো নাই, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করা হবে, তাদের বাড়ির লোক যদি না পাওয়া যায়, পাড়া প্রতিবেশী যদি কনফার্ম করে যে না, ও অন্য জায়গায় আছে বা এই নামে এখানে কেউ নাই, আমাদের অ্যাপের মধ্যে সব বলা আছে, অপশন দেওয়া আছে, সেই অপশন, তারপর আমরা দেখব যে কোনটা ভুয়ো ভোটার, কোনটা মৃত ভোটার, এরকম যেগুলো আছে সেগুলো আমরা এক জায়গায় করার পর আমরা ব্লক লেভেলে আমরা আমাদের যে ফর্মগুলো আছে সেই 6, 7, 8 ফর্মগুলোকে ফিল আপ করে আমরা আমাদের অবজেকশন জমা দেব। এই অবজেকশন বুথে যখন ব্লক থেকে একজন অফিসার বসেন বুথে, শনিবার রোববার হিয়ারিং হয়, সারা মাসব্যাপী কাজ চলে। আমাদের এই বুথ লেভেল যে এজেন্ট থাকবে, পলিটিক্যাল পার্টির এজেন্ট, সব দলেরই থাকে এটা, তারা সেখানে অভিযোগ দেবে, আমরা ব্লক লেভেলের নেতারা ব্লকে দেবে, আমরা জেলায় দেব,
এবং একই অভিযোগ আমরা একসাথে করে আমরা রাজ্যে পাঠাবো, রাজ্য থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগগুলো জমা পড়বে, যেটা আমরা সত্য বলে মনে করব, সত্য বলে ফিল্ডে পাবো, একদম বাড়িতে গিয়ে পাবো। সবটাই অ্যাপের মধ্য দিয়ে হবে।